ঘুম থেকে ফোন দিয়ে ডেকে তুলে আমার কাছে এই অর্ডারটা দেয়। মানে একদমই টাইম ছিল না, দুপুরবেলা মেবি আমি একটু ঘুমাইছিলাম। তো তখন থেকে আপুর সাথে আমার কথা হচ্ছিল, কিন্তু তারপরে আপু আর কোনো রেসপন্স দিচ্ছিল না, আমি আর দেখি নাই, আমি একটু ঘুমাই গেছিলাম। দেন পরে 1 ঘন্টা পর মেবি আপু আমার মডারেটরের সাথে কথা বলছে। আমার মডারেটর একটা সেই রকম লেভেলের শয়তান, মানে ও জানে যে আমি এখন ঘুমাইছি। ও ইচ্ছা করে কি করে আমার নাম্বারটা দেয় যাতে আমার কাছে ফোন দেয়, আমার ঘুম ভেঙে যাবে, তখন তো আমি অর্ডার বানাবোই অবভিয়াসলি। তো এই অর্ডারটা মানে উনি সেই দিনই নিবে, এই জন্য আর্জেন্টলি প্রথমে আমাকে বলছিল আর্জেন্ট। তো তারপরে আমি দেখে আপু অ্যান্সার দিচ্ছিল না দেখে আমি ঘুমাই গেছিলাম। দেন যেহেতু আগেই বলছে আমাকে আর্জেন্ট, তো আমি বললাম আগে ডিজাইন দেখি, যদি হালকা পাতলা থাকে তাহলে আমি দিতে পারবো, যদি সেরকম ফন্ডেন্ট থাকে তাহলে দেওয়া পসিবল না। তো ডিজাইন দেখে এইটা ভিন্টেজ কেক ছিল। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে আমি করে দিব। কিন্তু এই কেকটা আমার জন্য অনেক বেশি লাকি ছিল, কারণ এই কেক করতে করতে আমার অলমোস্ট 3-4টা কেক মানে কনফার্ম হয়ে যায় পরের দিনের জন্যই। কিন্তু মানে এইটা না যে 2-3 দিন 4 দিন পর, তা না, পরের দিনের জন্যই। মানে এই কেকটা পাঠাই দেওয়ার পর, আপুকে পাঠাই দেওয়ার পর আমি একদমই কাজে ব্যস্ত সেই দিন প্লাস পরের দিন, মানে খুবই ব্যস্ত ছিলাম। আর আপুটার চয়েস অনেক বেশি ভালো ছিল বলতেই হবে, কারণ আমার না সবার সব জিনিস পছন্দ হয় না, বাট কিছু কিছু ডিজাইন এত বেশি ভালো লাগে আপুদের। যেমন ভিন্টেজ কেকের মধ্যে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল। মানে ভিন্টেজ কেক হয় না অনেক বেশি গর্জিয়াস হয়, আবার বেশি একটু হালকা পাতলা টাইপেরও হয়। এইটা অত বেশি ডেকোরেশন ছিল না, বাট হালকা ডেকোরেশনের মধ্যে অনেক বেশি ভালো ছিল। মানে অনেকের চুজ অনেক ভালো, অনেকের পছন্দ অনেক ভালো, আর কি বলা যায়। তো এইটা আমার কাছে আমি নিজেও করতে অনেক বেশি পছন্দ করেছি। আসলে আমি ডিজাইন দেখেই নিয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি এখনই করে দিব। যদি এরকম ডিজাইন হতো আমি নিতাম না, বা কোনো ভারী কাজ হলে তো অবভিয়াসলি নিতাম না। যেহেতু এটা ক্রিমেরই ছিল এই জন্য আমি নিয়ে নিছি, বাট নিয়ে ভালো করছি, কারণ কেকটা আমি করে অনেক মজা পাইছি, মানে আমার অনেক ভালো লাগছে কেকটা করে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে অফ হোয়াইট কালার করে নিয়েছিলাম কেকটাকে ফার্স্টে, আর অফ হোয়াইট দিয়ে আমি পুরো কেকটাকে একটু সুন্দরভাবে ডেকোর করে নিয়েছি। আর এখানে কিছুটা ফ্লাওয়ার আছে আর পাতা আছে, যেটা আমি গ্রিন কালার আর পিঙ্ক কালারের মধ্যে করে দিব এই সাইড দিয়ে, আর মাঝখানে কিছু পাতা আছে। তো মানে অনেকেরই যারা একটু বেশি আর্জেন্ট দেন তাদের আমি একটাই রিকোয়েস্ট করব, অন্তত পক্ষে 1-2 দিন আগে অর্ডার করার ট্রাই করবেন, তাতে আপনার কেকটা ভালোভাবে সেট হয়, বা আমি একটু ভালোভাবে বানাইতে পারি, কারণ এত তাড়াহুড়াতে আসলে বানানো যায় না। যদিও আমার অনেক সময় থাকে, আমি একদমই বুক হয়ে যায়, আমার ফ্রিজে জায়গা থাকে না, তবুও কিন্তু আমি কখনো বলি না যে আমি একদম ফুল, আমি আর অর্ডার নিব না। এইটা আমি কখনোই আজ অবধিও বলি নাই, কারণ আমার এইরকম অনেকবার হয়েছে যে আমার আর শরীর চলতেছে না, বা আমার ফ্রিজ একদম ফুল, তারপরেও আমি অর্ডার কনফার্ম করে নিছি, অর্ডার বানাইছি। আমার ফ্রিজে না হইলে আমার এখানে অনেক আত্মীয় স্বজন আছে, তাদের ফ্রিজে পার করে দিয়ে আসছি, বাট আমি অর্ডার কখনো ক্যান্সেল করি নাই। আমার শরীরে যতক্ষণ অবধি শক্তি আছে ততক্ষণ অবধি তো অবভিয়াসলি আমি করি নাই। তো এই যে দেখতেই পারলেন যে কিউট একটা মানে কেক, মানে কত সুন্দর একটা, মানে সিম্পল, এটা কিন্তু অনেক সিম্পল একটা কেক, বাট অনেক সুন্দর একটা কেক। আমি মাঝখানে একটু সুগার বল দিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে আর কি। আর এখানে কোনো নাম টাম লেখা ছিল না, এইরকমই সিম্পল ছিল। এই তো আজকের আমার কেকটা কেমন লাগে